রাজ্য আছে, নেই রাজা। রাজাহীন রাজ্যে প্রাচীন সৌন্দর্যের খোঁজে দর্শনার্থীরা। কুড়িগ্রামে প্রত্নতত্ত্বের অনন্য নিদর্শন ঐতিহ্যবাহী এই মুন্সিবাড়ি। 18 শতকে নির্মিত চমৎকার এই স্থাপত্যশৈলী এখন ইতিহাসের সাক্ষী। জেলা শহর থেকে উলিপুর উপজেলার দূরত্ব 22 কিলোমিটার। সেখান থেকে উত্তর পূর্ব দিকে 2 কিলোমিটার পথ গেলেই ধরণীবাড়ি ইউনিয়নে উলিপুর মুন্সিবাড়ি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির মালিক ছিলেন বিনোদীলাল নামে একজন মুন্সি বা মুনসেফ। বিনোদীলাল মুন্সির পূর্বপুরুষের কেউ জমিদার ছিলেন না। কাশিমবাজারের 7ম জমিদার কৃষ্ণনাথ নন্দীর মৃত্যুর পর তার স্ত্রী মহারানী স্বর্ণময়ী দেবীর অধীনে হিসাবরক্ষকের কাজ করতেন বিনোদীলাল মুন্সি। তার পালক ছেলে ব্রজেন্দ্রলাল মুন্সির তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যের এই বাড়িটি নির্মিত হয়। আমরা সকল বন্ধুরা মিলে এখানে রাজবাড়িটা দেখতে এসেছি যে, আর রাজবাড়িটা এসে সর্বশেষ দেখতে পারলাম যে এখানে ধ্বংসাবশেষের কিছু অবশিষ্ট রয়েছে। তো এটা যেহেতু অনেক প্রত্নতাত্ত্বিক একটা জায়গা, তো সরকারের উচিত জায়গাটার জন্য সংরক্ষণশীল করা বা এটার রক্ষণাবেক্ষণের সরকারকে ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা। আমরা এটি দেখে বলতে পারবো যে আগেকার মানুষ অনেক রুচিশীল ছিল। আপাতত এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারের উচিত এটি রক্ষণাবেক্ষণের অংশ নেওয়া। মূল অট্টালিকার প্রথম তলায় ছিল ব্রজেন্দ্রলাল মুন্সির প্রতিকৃতি, যা মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়। মুন্সিবাড়ির মূল ভবনে আছে শয়নকক্ষ, ডাইনিং হল, রান্নাঘর, অঙ্কন কক্ষ, বিশ্রাম ঘর ও অতিথিশালা। এছাড়াও এখানে ছিল বেশ কিছু মন্দির। একসময় অপরূপ সৌন্দর্য ও কারুকার্যে ভরা থাকলেও বর্তমানে বাড়িটি অবহেলা ও অযত্নের শিকার। আজ অবধি এই মুন্সিবাড়িটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে একটা ভূমি অফিস আছে, পাশে একটা ইসলামিক মিশন আছে, মসজিদ ঘর আছে। এগুলো যাদের মতে তারাই চলতেছে। এখানে দেখার মতো আজ পর্যন্ত কোনো সরকার, এমপি, মন্ত্রী, ডিসি, টিওনো কেউ লক্ষ্য রাখেন। বনবাড়ি মুন্সির বাড়ি বিরাট ঐতিহ্য, ক্লাসিক ছিল, সেই রকম বিল্ডিং ছিল। 39 একর জমির এই রাজপ্রাসাদ রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা প্রত্যন্ত অধিদপ্তর বরাবর একটা পত্র অলরেডি ড্রাফট করছি, একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্যন্ত অধিদপ্তরের ডিসি বরাবর এটা প্রেরণ করবো আর কি। দীর্ঘদিন মামলা মোকদ্দমা ও মালিকানা পরিবর্তনের পর এই বাড়িটি এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইশরাত লুবনা, স্টার নিউজ।